লিটল জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেক দিন আগের কথা, একটা ছোট্ট গ্রাম ছিল। নাম তার শালবনপুর। গ্রামটার চারদিকে ঘন জঙ্গলে ঘেরা ছিল। গ্রামের লোকজন সবসময় একটাই কথা বলতো, সন্ধ্যার পর কেউ জঙ্গলে যাস না। জঙ্গলের ভেতরে থাকতো এক ভয়ঙ্কর রাক্ষস। গ্রামের এক কোনায় থাকতো একা একটা বুড়ি। সবাই তাকে এড়িয়ে চলতো। সবাই ওই বুড়িটাকে কি বলে ডাকতো জানো? কালো বুড়ি। তার চুলগুলো এলোমেলো, চোখগুলো লাল, তার মুখে সবসময় এক অদ্ভুত হাসি। গ্রামের লোকজন তাকে মোটেও পছন্দ করতো না, কারণ সবাই বলা বলি করতো আমি মানুষ, ওই বুড়ি নাকি তোমরা মানুষ ভয় না। পাও কেন? ওই গ্রামেই বাস করত এক সাহসী ছেলে, নাম ছিল তার রহিম। সে এসব কথা বিশ্বাস করত না। একদিন সে বলল, আমি দেখে আসব সত্যি রাক্ষস আছে কিনা। সবাই তো রহিমের কথা শুনে রীতিমতো ভয় পেয়ে গেল। সবাই বলে উঠল, যাস না, যাস না, গেলে আর ফিরবি না। কিন্তু রহিমের অনেক জেদ। সে যাবেই জঙ্গলের ভেতর। এর মধ্যে সন্ধ্যাও নেমে এসেছে। চারদিকে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন। রহিম থেমে গেল। তার বুক ধরপড় ধরপড় করছে। ঠিক তখন একটা কণ্ঠস্বর, জঙ্গলে জঙ্গলে একা যাস না। রহিম ঘুরে দেখল, সেই কালো বুড়ি। বুড়ি বলল, জঙ্গলে জঙ্গলে একা যাস না, বিপদ আছে। রহিম বলল, আমি রাক্ষস দেখতে এসেছি। দেখবি? ঠিক আছে, সে চল আমার সাথে। বুড়ি তাকে একটা ভাঙা করে ঘরে নিয়ে গেল। ঘরের ভিতর ঢুকতেই অদ্ভুত এক বিচ্ছিরি গন্ধ। চারদিকে হাড়, শুকনো রক্তের দাগ। রহিমের গা কাঁপতে লাগলো। তার আর বুঝতে বাকি রইল না, এখানে কিছুই ঠিক নেই। বুড়ি হঠাৎ দরজা বন্ধ করে দিল। তার কণ্ঠস্বরও বদলে গেল। তুই নিজেই চলে এসেছিস। তার চোখ লাল হয়ে উঠল, দাঁত লম্বা হয়ে গেল। বুড়ি ধীরে ধীরে রাক্ষসের রূপ নিল। রাক্ষস বলল, আমি এই গ্রামের রাক্ষস, আর আমিই সেই বুড়ি। মানুষকে ফাঁদে ফেলতে আমি বুড়ির রূপ নেই। রহিম ভয় পেয়ে গেল, পালানোর চেষ্টাও করলো। রহিম দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা বন্ধ। রাক্ষস হেসে উঠল, কেউ আমার হাত থেকে বাঁচতে পারে না। রহিম হঠাৎ বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে আগে খেতে দাও। রাক্ষস একটু থামল। ঠিক আছে, শেষ ইচ্ছা পূরণ করব। রহিম খাবার নিতে নিতে দেখলো একটা আগুন জ্বলছে। হঠাৎ রহিম আগুনের একটা কাঠ তুলে রাক্ষসের দিকে ছুঁড়ে মারল। রাক্ষস তো চিৎকার করতে শুরু করলো। এই সুযোগে রহিম দরজা ভেঙে পালালো। পেছনে রাক্ষসের গর্জন। রহিম গ্রামে এসে এসব ঘটনা সবাইকে খুলে বলল। তার সব কথা শুনে গ্রামের লোকজন তো রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিল। পরের দিন সবাই মিলে সিদ্ধান্ত নিল, এভাবে আর চলতে দেওয়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। তাই সবাই মিলে আগুন আর লাঠি নিয়ে জঙ্গলে গেল। রাক্ষস
আবার বুড়ির রূপে এলো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কিন্তু এবার কেউ বিশ্বাস করলো না। গ্রামের লোকজন আগুন জ্বালিয়ে রাক্ষসকে ঘিরে ফেললো। রাক্ষস চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আমি ফিরে আসব, আমি ফিরে আসব। একটা সময় সে আগুনে পুড়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার কি জানো, গল্পটা চাইলে এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। কিছুদিন পর রাতে আবার শোনা গেল, এই যে বাছা, কোথায় যাচ্ছিস? রাক্ষস মরেনি, সে আবার বুড়ির রূপ নিয়ে ফিরে এসেছে। এই যে বাছা, কোথায় যাচ্ছিস? রাক্ষস মরেনি, সে আবার বুড়ির রূপ। তো বন্ধুরা, বলো তো আজকে আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? অচেনা লোককে সহজে বিশ্বাস করা উচিত না। সাহসের সাথে বুদ্ধি থাকলে বিপদে বাঁচা যায়। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের রাক্ষস বুড়ির গল্প তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। তো আর দেরি কিসের, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি দ্রুত ক্লিক করে ফেলো। তাহলে এমন মজার মজার আর ভয়ঙ্কর রাক্ষস বুড়ির গল্প তোমরা শুনতে ও দেখতে পাবে প্রতিদিন।